So here is the first impression of Penang city. আমরা জর্জ টাউনের দিকে যাচ্ছি, জর্জ টাউনে থাকবো। সো গ্র্যাব নিয়ে এখান থেকে যাচ্ছি 30 রিঙ্গিত এখন পর্যন্ত ফেয়ার। যেটা আছে যে পেনাং এয়ারপোর্ট থেকে বের হয়ে একদম গেটের সামনে দাঁড়ালে ওখানে চার্জটা একটু বেশি থাকে। একটু সামনে এসে কার পার্কিং থেকে বের হয়ে ই কার পার্কিং বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ালে সবগুলো গাড়ি একটু গ্র্যাব কম প্রাইসে পাওয়া যায়। সো আমরা প্রথম দিকে 41, 43 এরকম দেখাচ্ছিল, পরে ই কার পার্কিংয়ের এখানটায় আসলে সেটা 30, 31 এরকম হয়ে যাচ্ছিল। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে এই যে ডান পাশে এয়ারপোর্ট, আমরা এখন জর্জ টাউনের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন ঝলমলে পেনাং শহরের দিকে যাচ্ছি। দারুণ লাগছে রাস্তা। লাংকাউইর একেবারে অন্য ধরনের, বলতে চাচ্ছি যে লাংকাউইর সাথে তুলনা করলে এই শহরটা একেবারে অন্য রকমের। মালয়েশিয়াতে ঘোরার সবচেয়ে ভালো একটা জিনিস যে সাই করে আপনি সবখানে যেতে আসতে পারছেন। রাস্তা তো মাশাআল্লাহ সেই রকমের, উপরে নিচে ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিকে। মাহাথির মোহাম্মদ দারুণ একটা শহর, আবারও দেশ বানিয়ে গেছেন। স্ক্রিপ্ট ছাড়া সবসময় কথা বলতে থাকি, যার কারণে ভুল হতেই থাকে আমারও। আমি এই ব্যাপারে একদম এক্সপার্ট না। সো এখন বাজে রাত 11টা। সো খুব রাত না, আবার কম রাতও না। আমরা জর্জ টাউনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা ট্রাফিক আছে সামনে দেখতে পাচ্ছি, কুয়ালালামপুরে এর চেয়ে কম ট্রাফিক ফেস করেছি। পেনাং শহরে আমার আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা আছে, প্রচুর গাছ, বড় বড় গাছ, এবং সুন্দর করে গাছের নিচে ঘাসগুলো ছাটা। সো বোঝাই যাচ্ছে যে শহরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেন। ট্রাফিক সিগন্যাল এবং অন্যান্য ব্যাপারে নাই বলি, মধ্যরাতেও সবাই ট্রাফিক সিগন্যাল এখানে মেনে চলেন। সো আমরা ছুটে চলছি, ডানে বামে বেশ অনেক বড় বড় ব্র্যান্ডের কয়েকটা শোরুম এবং অফিস পার হয়ে আসলাম। এই যে ডান দিকে আরেকটা। এই রাস্তায় এখন তেমন ট্রাফিক নেই এবং সিগন্যালও নেই, সো শাঁসা করেই মোটামুটি চলছি। গাড়ি এখন 100 কিলোমিটার স্পিডে চলছে, এখন একটু স্লো হয়েছে। আজকে যে একটা ঈদের দিন গেল, সেটা লাংকাউইতে তো বুঝতেই পারিনি, ওখানে আদৌ ঈদ হয়েছে কিনা সেটাই তো বুঝি নাই। আর এই শহরে এখনো ঠিক বুঝছি না আসলে তাদের ঈদ পালন কিভাবে হয়। যদিও রাস্তায় রাত 11টার সময় অনেক গাড়ি টাড়ি দেখে মনে হচ্ছে হয়তো বা তারা মোটামুটি ঈদের জন্য ঘুরতে টুরতে বেরিয়েছেন। সেরকম ছুটি ছাটাও নাকি তাদের এবারে নেই। বাম পাশে একটা রাস্তা রেখে আমরা একটা ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি। মালয়েশিয়া হচ্ছে ফ্লাইওভারের দেশ, এত ফ্লাইওভার, চারিদিকে ফ্লাইওভার। ঠিক এরকমটা অবশ্য আমি থাইল্যান্ডেও দেখেছি। থাইল্যান্ডের বিভিন্ন সিটিতে যখন যাওয়া হয়, অনেক ফ্লাইওভার ডানে বাঁয়ে সামনে পিছনে, অনেকটা সেই রকমই। বিশেষ করে আমার যেটা খুব ভালো লাগে যে বেশ কয়েকবার থাইল্যান্ড যাওয়ার কারণে ব্যাংকক টু পাতায়ার যে রোডটা, প্রচুর ফ্লাইওভার সেখানটাতে, অনেক স্কাই স্ক্র্যাপার্স দেখা যাচ্ছে। কাছাকাছি চলে এসেছি জর্জ টাউনের। জর্জ টাউন হচ্ছে পেনাংয়ের মেইন প্লেস, অর্থাৎ এটাকে আপনি যদি ক্যাপিটালও বলেন তাহলে সেটাও হতে পারে। এবং এটা একটা হিস্টোরিক্যাল সিটি, ইউনেস্কো হেরিটেজ সিটি।
সো এই সিটিটা দেখার আসলে বেশ ইচ্ছা ছিল। এখানে অনেক আর্ট এবং আর্টিস্টের কাজ আছে। সো এটা খুবই নাকি আকর্ষণীয়। আমি যেটা বিভিন্ন সময় ইউটিউবে দেখেছি এবং বিভিন্ন জায়গায় পড়েছি। আহা, লাইট এবং সব কিছু দেখেই ভালো লাগছে। আমাদের ঢাকা শহরটা যদি এরকম হতো, কালারফুল, এরকম সুন্দরভাবে রাস্তায় চলা, স্বপ্ন আজীবন স্বপ্নই থাকে। ফ্লাইওভার থেকে নামছি, দেখুন উঁচু উঁচু বিল্ডিংয়ের আলোগুলো বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। সম্ভবত আবাসিক বিল্ডিং এটা, ঈদের কারণে অনেকেই হয়তো বা নেই, বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম। আর যে রাস্তাটায় ঢুকছি, রাস্তার দুই পাশে বেশ গাছ, সুন্দর, অনেকটা গ্রিন টানেলের মতো, জোস লাগছে দেখে। ভিডিওটা কিঞ্চিত বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিছু করার নেই, পুরো জার্নিটা দেখানোর জন্য ভিডিওটা করা এবং সেই সব মানে প্রিয় পেনাং সিটিতে প্রথমে আসা, আপনাদের সাথেও তাই শেয়ার করা। এবং মালয়েশিয়াতে এসে সম্ভবত প্রথম ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে যাচ্ছি বা পড়েছি। হ্যাঁ, সেটাই। আরেকটা জিনিস ভালো দেখেন, সব গাড়ি ট্রাফিক জ্যাম হলো লেন মেনে লেনে লেনে দাঁড়িয়ে আছে। একটা, দুটা, তিনটা, 3 লেনের রাস্তা, সবাই লেনের মাঝে আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়ে নেই। আমাদের ড্রাইভারও একদম ঠিকঠাক মতো তার লেন অনুযায়ী দাঁড়িয়ে গেছেন। সো আমরা ট্রাফিক জ্যামটা পেরিয়ে এসেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সর্বমোট 2 মিনিটের মতো। তো এর মধ্যেই আমাদের ড্রাইভার ভাই উনি বলছিলেন যে, উনি মালয়ের, উনি বলছিলেন যে হচ্ছে জর্জটাউন হচ্ছে ফুডের সিটি, এখানে বিভিন্ন ধরনের খাবার খুব ভালো পাওয়া যায়, ইউটিউবেও দেখেছিলাম। সো জর্জটাউন এলাকাতেই এই খাবারগুলো বেশি। সো আমরা কালকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো আমরা জর্জটাউনে ঢুকে গেছি। আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে বলছিলেন যে কালকে আমরা কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। উনি একটা জায়গার কথা বললেন যেটা আসলে আগে জানতাম না, ওইভাবে খুব সুন্দর একটা জায়গা নাকি হবে। সো আমরা কালকে ডেফিনেটলি সেখানে যাওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে পেনাংয়ে ডোরিয়ানের সিজন, সো সেটাও উনি আমাদেরকে এক্সপ্লোর করতে বললেন। সো ড্রাইভার ভাই এখানে আরও একটা ইনফরমেশন দিলেন যে যারা পেনাং থেকে কুয়ালালামপুরের দিকে যেতে বাসে যাবেন, তারা এই কপ্তা নামের যে জায়গাটা, এখান থেকে তারা টিকিটটা কিনতে পারেন এবং এটা 10:30টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো যেহেতু আজকে 11টা পার হয়ে গেছে, সো আমরাও ওই টিকিটটা কিনতে পারছি না। কি সুন্দর সুন্দর বিল্ডিং এক একটা, আমার দেখে তো সেই লাগছে। এত সুন্দর সুন্দর বিল্ডিংওয়ালা জায়গায়, এত সুন্দর জায়গায় থাকতেও ভালো লাগে। হ্যাঁ, সেটার আপাতত কপালে নেই, 2 দিন থেকেই চলে যেতে হবে। আমরা চলে এসেছি। সো এই ভিডিওটা শেষ করার আগে যেটা কথা আমরা ডিসকাস করতে করতে যেটা উপলব্ধি করলাম, সেটা হচ্ছে যে লাংকাউইতে তো সবাই আসেন, অনেকেই, আমি প্রায় বাংলাদেশে প্রায় সবাই অবশ্যই পেনাং আসার চেষ্টা করবেন। লাংকাউইর চেয়ে পেনাং যথেষ্ট ভালো। যারা আমরা এরকম কালারফুল লাইফলি টাইম পাস করতে চাই, তাদের জন্য পেনাং ডেফিনেটলি একটা হেভেন। টেক কেয়ার, দেখা হবে।